নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। এই শিবরাত্রির দিন আমরা কিভাবে দেবাদেবীর আরাধনা করব বাড়িতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো। মহাশিবরাত্রি হিন্দু ধর্মের একটি বিশেষ তিথি। এটি ভগবান শিবের আরাধনার প্রধান দিন। 2025 সালে মহাশিবরাত্রি পালন করা হবে 26শে ফেব্রুয়ারি বুধবার থেকে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। পুজোর শুভ সময় শুরু হবে 26শে ফেব্রুয়ারি সকাল 11:08 থেকে, শেষ হবে 27শে ফেব্রুয়ারি সকাল 8:54। লোকমতে এই সময় দেবাদিদেবের আরাধনা করলে ভক্তরা আশীর্বাদ ধন্য হন। আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার দেবাদিদেব মহাদেবের আসন প্রস্তুত করার জন্য পুষ্প আর অখণ্ড আতপ চাল দিয়ে আসনটি শুদ্ধিকরণ করলাম। এবারে দীপ এবং ধূপ প্রজ্বলন করলাম। অগ্নিদেবতাকে আহ্বান জানানোর জন্য পুজোর প্রথমেই ধূপ ও দীপ প্রজ্বলন করা উচিত। এবারে প্রদীপটিকে একটু সাইডে রেখে সেখানে একটু পুষ্প নিবেদন করলাম আর একটু অখণ্ড আতপ চালও নিবেদন করলাম। এবার আসনে পশুপতিনাথ ও কেদারনাথের আলেখ্য স্থাপন করলাম। সে কবে গিয়েছিলাম কেদারনাথ, কবে গিয়েছিলাম পশুপতিনাথ, আজও সে আলেখ্য আমি পুজো করে যাচ্ছি। এবার আচমন করার জন্য জল নিয়ে ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু করে নিজেকে শুদ্ধ করলাম। আর একটি কাঁসার পাত্র নিলাম এবং মহাদেবকে অভিষেক করানোর জন্য প্রথমে এখানে চন্দন দিয়ে ওং লিখে নিলাম। একটি শুদ্ধ বেলপাতা নিয়ে তার বেলপাতার প্রত্যেকটি পাতাতে চন্দনের ফোঁটা দিয়ে সে ওঙের ওপরে রাখলাম এবং তারপরে শিবলিঙ্গ স্থাপন করলাম। আর তোমরা সকলেই জানো আমি নেপাল থেকে স্ফটিকের একটা শিবলিঙ্গ নিয়ে এসেছিলাম এবং সেটা আজও আমি পুজো করে যাই। নন্দী মহারাজকেও ঘি মাখালাম এবং আমার স্ফটিকের যে শিবলিঙ্গ সেখানেও ঘি মাখালাম। আর সব জায়গাতে ঘি মাখিয়ে এরপরে আমি মধু দিলাম। মধু দিয়ে সমস্ত জায়গায় শিবলিঙ্গ, নন্দী মহারাজ ও ত্রিশূলও আমি মধু মাখালাম। এবারে প্রস্তুত করব পঞ্চামৃত। দুধ, গঙ্গা জল একসাথে মিশিয়ে তার সাথে দেব কিছুটা দই, কিছুটা ঘি আর দেব মধু আর দেব চিনি। এবারে পঞ্চামৃত আমার তৈরি হয়ে গেছে, কিন্তু তৈরি হওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখাই। এই বাবার যে শিবলিঙ্গটা আছে তার বাঁ দিকে গণপতি দেবতা আর ডান দিকে কার্তিক ঠাকুর আর মাঝখানে অশোক সুন্দরী আর পুরো পিঠটাতে যে গোল সার্কেলটা আছে সেখানে গৌরী পীঠ। আর তারপরে আমরা বাবার মাথায় জল দেব। আমি জানি না কতটা তোমাদের বোঝাতে পেরেছি, আমি চেষ্টা করেছি বোঝাতে। তো এইভাবেই আমি দিচ্ছি। দেখো, প্রথমে গণপতি দেবতা, তারপর কার্তিক ঠাকুর, তারপরে অশোক সুন্দরী এবং তারপরে গৌরী মা গৌরী পীঠে এবং তারপরে মহাদেবের ওপরে আমি অভিষেক করালাম। আমার যে ছোট্ট স্ফটিকের শিবলিঙ্গ আছে সেটাকেও ঠিক একই রকম প্রসেসিংয়ে আমি করেছি। আর তারপরে নন্দী মহারাজকে আমি অভিষেক করালাম এবং লাস্টে ত্রিশূলও আমি অভিষেক করালাম। পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পরে আমরা প্লেন জল দিয়ে বাবার অভিষেক করালাম। বাবা এই জলে অভিষেক করলে বাবা খুব খুশি হয়ে পুজো গ্রহণ করেন।
বাবার অভিষেকের জলটা খুবই পবিত্র একটি জল, এই জন্যই বাড়ির সকল সদস্যদের মাথায় এই জলটা দিয়ে তারপরে যে বাকি জলটা ছিল সেটা আমি ফুল গাছের গোড়াতে ঢেলে দিয়েছিলাম। তারপর ওই যে পাত্রে বাবাকে বসাবো সেখানে বেলপাতায় চন্দন সহযোগে শিবলিঙ্গ স্থাপন করলাম এবং ভালো করে মুছে দিলাম। তারপরে আমার কেদারনাথ এবং পশুপতিনাথ এদের অভিষেক করানোর জন্য আগরু, গঙ্গা জল এবং গোলাপ জল দিয়ে বাবার অভিষেক করে দিলাম। এইবারে এখানে বাবাকে চন্দনে তিলক পরালাম আর কেদারনাথ, বদ্রীনাথও তিলক পরালাম। তারপরে পইতে পরিয়ে দিলাম বাবাকে। এবারে একটু দুধ, গঙ্গা জল, আগারু আর গোলাপ জল এবং সিদ্ধি ও গোলাপের পাপড়ি সহযোগে বাবার স্নানের জল প্রস্তুত করলাম। এবার বাবার মাথায় জল ঢেলে দিলাম এবং ঠিক যে প্রসেসিংয়ে বলেছিলাম, আগে গণেশ দেবতা, তারপর কার্তিক ঠাকুর, অশোক সুন্দরী, গৌরীপীঠ এবং তারপরে বাবার মাথায় জল ঢেলেছিলাম। আর এখানে নন্দী মহারাজ আর ত্রিশূলও অভিষেক করালাম। তোমাদের একটা কথা বলে রাখি, এই দিন আমরা যদি নন্দী মহারাজের কানে কানে নিজেদের মনের বাসনা জানাই, অবশ্যই বাবা সেটা শুনবেন। দেখলে আমি মালা পরিয়ে দিলাম বাবাকে, তারপর চন্দন সহযোগে বেলপাতাও ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, শুধু এই মন্ত্র পড়ে বাবার মাথায় বেলপাতা চড়ালাম এবং আমি 7টি বেলপাতা বাবার মাথায় চড়ালাম। আমার স্ফটিকের যে শিবলিঙ্গ আছে সেখানে এবং আমার যে শিবলিঙ্গ সেখানেও স্থাপন করলাম। আর 5টি ফল বাবার মাথায় ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করতে করতে 5টি ফল বাবার মাথায় দিলাম এবং শ্রীফলটি লাস্টে আমি দিলাম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। অখণ্ড আতপ চাল ভিজিয়ে তারপরে বাবার মাথায় অর্পণ করলাম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তারপরে পঞ্চশস্য বাবার মাথায় অর্পণ করলাম আর এখানে গাঁজা কলকে বাবার উদ্দেশ্যে নিবেদন করলাম। আর বাবাকে প্রণাম করে প্রণাম মন্ত্র উচ্চারণ করলাম। ওং নমঃ শিবায় শান্তায় করণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং গতিস্তং পরমেশ্বরম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এবার বাবার মাথায় দূর্বা চড়ালাম। বাবার মাথায় মিষ্টি নিবেদন করলাম। এবারে চন্দন সহযোগে বেলপাতা, ধূত্রফুল, সাদা ফুল, নীলকণ্ঠ ফুল দিয়ে বাবার পুষ্পাঞ্জলি নিবেদন করব। ওং নমঃ শিবায় এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এইভাবে বাবার মন্ত্র উচ্চারণ করার পরে আমি কেদারনাথ এবং পশুপতিনাথের উদ্দেশ্য পুষ্প নিবেদন করলাম। এবার আমি বাবার আরতি করব। ধূপ, দীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর সহযোগে বাবার আরতি করব।